আসসালামু আলাইকুম। আজকে কোয়েশ্চেন 4 টাইপ 4 ৩ টা কোয়েশ্চেন তো চলে গেল। আজকে আসছে কোয়েশ্চেন 4 টাইপ 4 A, B, C, D, E, F, G, H পর্যন্ত। তো আগের কোয়েশ্চেনের মতো একটু আছে কিন্তু একটু আলাদা কোয়েশ্চেনটা। আমি কোয়েশ্চেন যদি বলি তাহলে A এর মান, B এর মান, C এর মান এবং সমীকরণ জোট দেওয়া আছে। x + y + z = 6 তারপর =3 = 1 আর A নাম্বার বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এটা সমান, সমান 0। B নাম্বার বলছে 2A ডিটারমাইনার করার পর k² হলে k এর মান নির্ণয় করো। তারপর k এর কোন মানের জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? প্রদত্ত সমীকরণ জোটের চলকসমূহ সহগগুলো নিয়ে চলক যে সমীকরণ জোট ছিল নিয়ে গঠিত সমীকরণের ম্যাট্রিক্স P হলে P এর ৩ নাম্বার সারি ২ নম্বর কলামের ভুক্তির সহগুণক বের করতে বলছে। যদি S = x + y + z হয় তবে প্রমাণ করো যে B = 2xyz s³ B এর মানটা। আর ডিটারমাইনার অফ C নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে প্রমাণ করতে বলছে x² y² = 1 আর সমীকরণ জোটটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো আমি ক নম্বর থেকে শুরু করি। দেখি ক নম্বরে কি বলছে? বিস্তার না করে আমাকে প্রমাণ করতে বলছে। দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এটা। আমি বিস্তার মানে নির্ণায়কের মান বের করব না। সারি কলাম বাদ দিয়ে মানটা বের করব না। এখন কি করি? একটা কাজ করি। কি কাজ করব? প্রথমে 2, 3, 9 ঠিক রাখলাম। এখন আমি ৩ নম্বর কলাম থেকে ২ নম্বর কলামটা বিয়োগ করব। তো প্রথমে A, B, C থাকবে। এখন ৩ নম্বর কলাম থেকে ২ নম্বর কলাম যদি বিয়োগ করি 6A মাইনাস এখানে কত? সরি ৩ নম্বর কলাম থেকে ২ নম্বর কলামটা যোগ করব। এটা থেকে যদি যোগ করি 6 - A + A ক্যানসেল আউট। 9 - B + B ক্যানসেল আউট। 27 - A + C ক্যানসেল আউট। ঠিক আছে? তো কত হবে? 27 এটা হয়ে গেল না? আর আমাকে সাইড নিতে হবে কি? C3 যেটা নতুন পাইলাম C3 সেটা কি করলাম? C3 থেকে C2 টা আমি যোগ করছি। কি করলাম? C3 থেকে C2 এখন প্রথম থেকে কোনো কিছু কমন যাচ্ছে না 2, 390 2, 390 থাকলো। তারপর থেকে কিছু কমন যাচ্ছে না A, B, C, D ঠিক থাকলো। তারপর থেকে ৩ কমন যাচ্ছে। কত কমন যাচ্ছে? ৩। আমি যদি 3 কমন নিয়ে নেই কি থাকবে? 2 থাকবে, তারপরে 3 থাকবে, তারপরে 9 থাকবে। দেখো তো এই সারি এই কলামগুলো মিলে যাচ্ছে না? যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে হয় ২ টা সারি বা ২ টা কলাম যদি মিলে যায় তাহলে ম্যাট্রিক্সের মানটা 0 হয়। তাহলে কত হবে? 3 × 0 তাহলে এটা 0 তাহলে কি হচ্ছে? পুরাটা 0 মান আসবে। পুরাটার মান কত? 0 তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমাকে বলছে প্রমাণ করতে আমি এখানে প্রুফ দিয়ে দিলাম বা লিখে দিতে পারো প্রমাণিত। ঠিক আছে? প্রথমটার কাজ শেষ। পরেরটা কি বলছে? তারপর আমাকে বলছে 2A = k² হলে k এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে A = মান বসায় দিলাম এটা। এখন আমাকে 2A = k² বের করতে বলছে। 2 এর জায়গায় থাকলো A এর মান বসাইলাম। এখন এখানে যদি 2A² কি বের করি? 2 k এর সাথে গুণ করলে k² + 4k হচ্ছে। আর ৩ 4 হচ্ছে ১২ ১২ = কত? k²। আর ২ দ্বারা যদি গুণ করলে কত হবে? 2k² প্লাস 8k মাইনাস 24 নো k থেকে k বাদ দিলে শুধুমাত্র একটা k থাকবে k² প্লাস 8k মাইনাস 24 = 0 আর কোন ২ টা সংখ্যা আছে যে গুণ করলে আমাকে 24 মিলাইতে হবে যোগ বিয়োগ করলে 8 মিলবে। এমন কোনো সংখ্যা নাই যে ৫ ৩ এ ১৫ হচ্ছে, ৮ ৩ এ ২৪ হচ্ছে, ৬ ৪ এ ২৪ হচ্ছে মিলতেছে না। যদি না মিলে তাহলে আমি একটা বুলডোজার সমীকরণ দিব। বুলডোজার সমীকরণ বলতে কি বোঝাচ্ছে? ax² bx প্লাস c = 0 তাহলে এখানে x এর যদি মান নেই তাহলে কি হবে? -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac ঠিক আছে? বাই 2a কত? বাই 2a তাহলে এখানে কি হবে? যে আমি এখানে মান বের করব k থাকলো কত? b² -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac c এর মান যেহেতু মাইনাস দেওয়া আছে মাইনাস বসাই দিলাম। ৮ থাকলো ৮ কে যদি স্কয়ার করি তাহলে 64 হচ্ছে এদিকে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে ৪ ৪ এ ১৬ ৬ হাতে হচ্ছে হাতে হচ্ছে ১ ৪ দুগুণ ৮ আর ১ এ ৯ ৯৬ ঠিক আছে? এদিকে 2 থাকলো। তাহলে কি হবে এদিকে k থাকলো হচ্ছে -8 প্লাস মাইনাস রুট ওভার ৬ ০ হাতে হচ্ছে ১ ১০ আর ৬ ১৬ ১৬০ ঠিক আছে? আর এখানে ২ থাকলো। আমরা এখানে যদি ভাগ করি তাহলে মান কত আসছে? k ১৬ × ১ ১৬ × ১০ করলে ১১০ হচ্ছে -8 প্লাস মাইনাস ১৬ কে রুট করলে হচ্ছে 4 আর এখানে ১০ থাকলো। ঠিক আছে? ১৬ এর সাথে ১০ গুণ করলে ১৬০ নিচে 2 থাকলো। 2 দ্বারা যদি কাটাকাটি করে দেই তাহলে মান কত হবে? k -4 প্লাস মাইনাস 2 √10 ঠিক আছে? অতএব আমি k এর মান আমাকে বের করতে বলছে। অতএব k হচ্ছে -4 প্লাস মাইনাস 2 √10 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে?
অঙ্কটা অত বড় ছিল না, শুধু একটু সমীকরণটা এই যে এখানে একটু সমীকরণ যদি বের করতে পারি ঝামেলা হবে না। ঠিক আছে? পরেরটা দেখি, এটা হয়ে গেছে। জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। দেখি পরেরটা আমাকে বলছে কে এর কোন মানের জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আমি লিখলাম যে দেওয়া আছে a is equal to a এর মান যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, আর না হলে ব্যতিক্রমী হবে না। তো মান বসাই, এর মান কত ছিল নির্ণায়ক বের করি। নির্ণায়ক কি ছিল? k + 4 3 4 k equal 0। ক্যালকুলেশন করি, এখানে কত? এটার সাথে গুণ করলে k স্কয়ার হবে প্লাস 4k, এটার সাথে গুণ করলে 12 ইকুয়াল টু 0। তো আমাকে গুণ করে মিলাতে হবে 12 আর যোগ বিয়োগ করে হচ্ছে 6, আর যোগ বিয়োগ করে হচ্ছে 4। তাহলে 6 দুগুণে 12, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, মিলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? k স্কয়ার প্লাস 6k মাইনাস 2k মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। কমন কি যায় এখানে? k কমন নিলে k প্লাস 6 হবে, মাইনাস 2 কমন নিলে k প্লাস ইকুয়াল টু 0। তাহলে মান কি পাচ্ছি এদিকে? k প্লাস 6 or k minus 2 is equal to 0 হয়। অতএব ডাইরেক্ট মান বসাই, k is equal to একটা 2 আসবে, একটা মাইনাস 6 আসবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এখন ডিরেক্ট তোমরা ক্যালকুলেশনের মান বের করতে পারো। জ্ঞান, এটাও জ্ঞান। পরেরটা কি বলছে দেখি। প্রদত্ত সমীকরণ জোটের চলক সমূহের সহগুণা নিয়ে গঠিত ম্যাট্রিক্স P হলে P এর 3-তম মুক্তির সহগুণক বের করতে। আমি সমীকরণগুলো দিলাম। প্রদত্ত সমীকরণ জোটের চলক সমূহ সহগুণকে ম্যাট্রিক্স বানালাম। P is equal to 1 1 2 1 1 2 1 minus 2 1 1 minus 1 1 2 minus 1 বসে দিলাম না? 3 নম্বর সারি, এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি। 3 নম্বর সারি আসলাম, কলাম কত নম্বর? 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম। তাহলে কোনটা হলো? এই যে এটা হয়ে গেল। তাহলে এটা এবং এটা বাদ। তো প্রথমে সূত্রের কি হবে? প্রথমে একটা মাইনাস 1 দিব, 1 দিয়ে কি হবে? এখানে 3 বলছে, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা বানাবো। এটা বানায় বাদ দিয়ে কি হচ্ছে? 1 1 1 minus 1 1 1 1 2। আর এটা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে সামনে একটা মাইনাসে আসবে। সামনে একটা মাইনাস আসছে যেহেতু -1 আছে, কিন্তু 5 বিজোড় সংখ্যা। তাই এটা কি করব? 1 এর সাথে 2 গুণ করে 2 হবে, সূত্রে একটা মাইনাস, 2 এর সাথে 1 গুণ করে 2। ঠিক আছে? এখানে মাইনাস কত হচ্ছে? -1 হচ্ছে। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে? এটাও শেষ। বাকি থাকলো কত? বাকি থাকলো ডিএফ। এটা সবচেয়ে বড় অঙ্কগুলো আছে। দেখবো। ঠিক আছে? পরের ম্যাথটা দেখি। তাকে বলছে কি যে যদি s equal to x plus y plus z হলে প্রমাণ করো যে xyz equal xyz s কিউব। তাহলে আমাকে s কিউব বলতে x plus y plus z এর উপর একটা কিউব করতে হবে। তাহলে কি করলাম? দেওয়া আছে এই নাম্বারটা যে a is equal to x plus y plus z equal to এটা, আর b এর মান s এখানে যেটা ছিল b এর মানটা b এর মান বসিয়ে দিলাম। এখন s এর জায়গায় কি ছিল? x ছিল, y ছিল, z ছিল। আমি xyz বসিয়ে দিলাম। এখন যদি কাটাকাটি করি আমি, তো এখানকার x এখানকার x কাটা, এখানকার y এখানকার y কাটা, আর এখানকার z এখানকার z কাটা। তো বে একটা নতুন মান পাবো। কি নতুন মান পাবো? y প্লাস এর একটা স্কয়ার হবে। তো y স্কয়ার হচ্ছে, আর এদিকে z স্কয়ার হচ্ছে। ঠিক আছে? এখানে কি থাকবে? x স্কয়ার থাকবে। এখানে থাকবে x প্লাস z এর একটা স্কয়ার থাকতেছে, এদিকে z এর একটা স্কয়ার। তাহলে এদিকে x স্কয়ার থাকবে, এদিকে y স্কয়ার থাকবে, আর এদিকে কি x প্লাস z এর উপর স্কয়ার থাকবে। এখন হচ্ছে মেইন কাজটা। আমি নতুন 2 নম্বর কলামটা বের করব। প্রথম কলাম ঠিক থাকবে, প্রথম কলাম নো চেঞ্জ। y প্লাস z হোল স্কয়ার থাকলো, y স্কয়ার জায়গা থাকলো, z স্কয়ার জায়গা থাকলো। এইটা থেকে এইটা বিয়োগ করব। তাহলে কি থাকবে? x স্কয়ার মাইনাস y প্লাস z এর একটা হোল স্কয়ার থাকবে। এটা থেকে বিয়োগ করে x প্লাস z হোল স্কয়ার মাইনাস y এর একটা স্কয়ার থাকবে। এইটা থেকে এটা যদি বিয়োগ করি, এখানে 0 চলে আসবে একটা। প্রথমটা শেষ। পরেরটা এখান থেকে এইটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করে তাহলে কি থাকবে? x স্কয়ার মাইনাস y প্লাস z এর একটা স্কয়ার হবে, এরপর একটা স্কয়ার হবে। এইটা থেকে বিয়োগ করলে হচ্ছে 0 হবে। এটা থেকে যদি বিয়োগ করি, এদিকেও z আছে, সরি এখানে z কাটাকাটি হয়ে গেছে, z কাটা, তো y থাকবে। এটা থেকে এটা যদি বিয়োগ করে তাহলে কি থাকবে? যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস z স্কয়ার গেল। এখন আমি এদিকে কি করি? একটা কাজ করি। কি কাজ করব? একটু বড় করে লিখি এদিকে। কেমনে বড়? এদিকে একটু মান বড় হবে। তা প্রথমে যা থাকবে তাই। একটু সূত্র দিলে আমার সুবিধা হয়। সূত্রটা দিয়ে দিই আমি তাহলে, নাকি? হচ্ছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার থাকবে। এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই। এটা সূত্র যায় না? a স্কয়ার b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র দিলে কি হবে? x প্লাস y প্লাস z, এটা একটা পাবো। নিচে একটু লিখি, x মাইনাস y মাইনাস z। ঠিক আছে? এই যে সূত্র দিলাম। এটারও সূত্রে যাই, আবার সূত্র যদি দিই, তাহলে x প্লাস y প্লাস z একটু নিচে লিখি। নিচে কি পাবো?
এক্স প্লাস জেড মাইনাস ওয়াই পাবো, কেননা এ প্লাস বি, এ প্লাস বি হলে এটা, এ মাইনাস বি হলে এটা গেল। আর এদিকে কী ছিল, এদিকে জিরো জিরো জায়গা থাকলো। এটার সূত্র হচ্ছে কী হবে, ওই একই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই কী হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে যাচ্ছে এটা। এটা জিরো ছিল জিরো জায়গায়, এটা কি লিখবো তাহলে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এদিকে কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমি মান পাইলাম। এখন হচ্ছে মেন হচ্ছে কমন নেওয়া। আমি যদি কমন নিতে পারি, কমন নিয়ে এখান থেকে কমন নিলে কি কমন নেওয়া যাবে, এই যে এখান থেকে এইটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে, এক্স প্লাস মানে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যদি দিয়ে নিই, তাহলে কি থাকবে এদিকে, আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপর দুইটা, যেহেতু এক নম্বর কলাম থেকে কমন নিলাম, দুই নম্বর কলাম থেকে কমন নিলাম, তো দুইটা কলাম থেকে কমন নিলে হোল স্কয়ার হবে। এদিকে কি সূত্র বড়, যা সূত্র লিখে দিই, সূত্রে কি হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। আর এদিকে দেখে থাকলো ওয়াই স্কয়ার জায়গা থাকলো, জেড স্কয়ার থাকলো, অঙ্কটা ছোটো হয়ে গেছে। এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড থাকবে, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই থাকবে, আর এদিকে জিরো জিরো থাকলো। ওদিকে কত থাকবে, যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড থাকবে, এদিকে জিরো থাকবে, এদিকে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড থাকবে। মান পেলাম। এখন একটা কাজ করি, কি কাজ করি, যে আমি যে এখানে যে নতুন আমি মান যে পাইলাম না, এখানে আমাকে অবশ্যই লিখে দিতে হবে। কি লিখবো, আমি এই সাইড নোট আমাকে এখানে দিয়ে দেবো, যে C2 যেটা নতুন পাইলাম সেটা কী করলাম, C2 থেকে C1টা বিয়োগ করলাম, আর C3 নতুন পাইলাম সেটা করলাম C3 থেকে C1টা বিয়োগ করলাম। অবশ্যই এটা আমাকে সাইড নোট দিতে হবে। আর একটা কাজ করি, আর একটা কি কাজ করবো, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমাকে তো কাজ বারবারই করতে হবে নাকি। তো এখন কী করবো, আমি R1 যেটা নতুন পাবো R1, সেটা কী করবো, আমি R1 থেকে R2 থেকে R3 সবগুলো বিয়োগ করে নেবো। বিয়োগ যদি করি তাহলে এখানে কি আছে, আমি লিখি এদিকে, দেখো এখানে ওয়াই স্কয়ার প্লাস 2yz আছে প্লাস জেড স্কয়ার আছে, বিয়োগ যদি করি তাহলে মাইনাস ওয়াই স্কয়ার হবে মাইনাস জেড স্কয়ার হবে। আর পরে এগুলো যাচ্ছিল তাই ওয়াই স্কয়ার জায়গায় জেড স্কয়ার জায়গায়, এটা থেকে বিয়োগ করলে কি হবে, এখানকার এক্স এখানকার এক্স বাদ, এখানকার ওয়াই বাদ, তখন -2z হবে, ঠিক আছে। আর এটা থেকে এটা বিয়োগ করতেছে না, এটা যাচ্ছিল তাই ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই থাকবে, জিরো থাকতেছে। এটা থেকে এটা বিয়োগ যাচ্ছে, মানে জিরো তো জিরো বাদ, বাকি কী থাকবে, এটা থেকে বিয়োগ করলে এক্স আর এক্স কাটা, এখানে জেড আর জেড কাটা, তাহলে কী থাকবে, -2y থাকবে, জিরো থাকবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড থাকবে, ওয়ান পাইলাম। এখন এখানকার এখানে জেড হবে একটা, এখানকার কি হচ্ছে জেড আর জেড কাটা, এখানকার ওয়াই কাটা। তো আমি ডিরেক্ট এখানে দেখি কাটাকাটি দিলে টু কমন যায়, তো আমি টুটাও কমন নিলাম। টু কমন নিলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপর একটা হোল স্কয়ার থাকবে, এখানে কি থাকবে ওয়াই জেড থাকবে, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার থাকবে, এখানে জেড স্কয়ার থাকবে, তারপরে এখানে থাকবে মাইনাস জেড থাকবে, তারপরে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই থাকবে, এটা জিরো থাকবে, মাইনাস ওয়াই থাকবে, জিরো থাকবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড থাকবে, গেল। মান অলরেডি প্রায় ম্যাথের কাছাকাছি, মানে অ্যান্সারটার কাছাকাছি চলে আসছে। এখন আমি কি করব, যে এই যে 2 নম্বর কলাম যেটা আছে, 2 নম্বর কলামকে ওয়াই দ্বারা গুণ দিব, আর 3 নম্বর কলাম যেটা আছে 3 নম্বর কলামকে জেড দ্বারা গুণ দিব। গুণ যদি দিই অবশ্যই আমাকে এখানে ভাগ করে নিতে হবে, 2x প্লাস ওয়াই প্লাস জেড, আমি যেহেতু উপরে গুণ দিচ্ছি তাহলে এখানে অবশ্যই আমাকে ভাগ করে নিতে হবে। ভাগ যদি করে থাকি, আমি কি প্রথমে যাচ্ছিল তাই, তারপরে একে এক্স দ্বারা যেহেতু ওয়াই দ্বারা গুণ করবো, মাইনাস ওয়াই জেড হবে, তারপরে এটা কত হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই স্কয়ার, এটা জিরো হয়ে যাচ্ছে। আর একে জেড দ্বারা গুণ মাইনাস ওয়াই জেড হচ্ছে জিরো, এক্স জেড মাইনাস প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কয়ার। আরও আমাকে জিরো আনতে হবে, আরও যদি জিরো আনতে পারি তাহলে আমার জন্য আর ম্যাথ আরও সোজা হয়ে যাবে। আরও জিরো কেমনে আনবো, এই দেখে যে আমি এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করলে একটা জিরো আসবে, এবং এই কলাম থেকে এই কলাম যদি বিয়োগ করি তাহলে আরেকটা জিরো চলে আসবে। অবশ্যই লিখি এখানে কত লিখবো, যে এখানে কত হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস জেড থাকলো এদিকে, ওয়াই জেড এদিকে আছে, ওয়াই জেড যেহেতু আমি ভাগ করলাম এদিকে ওয়াই এবং জেড হবে, এদিকে ওয়াই জেড আছে এদিকে, আমি এইটা থেকে বিয়োগ করছি এইটা, তো প্রথমে নো চেঞ্জ ওয়াই জেড, তারপর ওয়াই স্কয়ার, তারপর জেড স্কয়ার, প্রথমে নো চেঞ্জ, প্রথমটা জিরো হবে, এটা থেকে বিয়োগ করতেছি এইটা থেকে যদি এটা বিয়োগ যদি করি এইটা, সরি যোগ করতেছি আমি, যোগ না, এটা থেকে এটা যোগ করবে, এটা থেকে এটা যোগ করবে, এটা থেকে যোগ করবো, তাই এটা থেকে পুরোটা যোগ করবো, যোগ করলে জিরো, এটা থেকে যদি যোগ করি ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, কি থাকবে এদিকে
এক্স ওয়াই থাকবে, তারপর একটা প্লাস থাকবে, ওয়াই জেড থাকবে। আর এটা ছিল তো শুধু এখানে একটা জেড স্কয়ার চলে আসবে, যোগ করতেছি যেহেতু আমি এইটা থেকে যোগ করবো এটাকে, তাহলে প্রথমটা আর একটা 0, এইটা থেকে যোগ করলে এখানে একটা ওয়াই স্কয়ার চলে আসছে। আর এইটা থেকে এটা যদি যোগ করলে কি হবে, জেড আর জেড কাটাকাটি, তাহলে কি থাকবে, এক্স জেড থাকবে প্লাস ওয়াই জেড থাকবে। প্রায় ম্যাথের কাছাকাছি চলে আসছে আমি। 2 থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার থাকবে, ওয়াই জেড থাকলো। এখন আমি একটা কাজ করি, আর একটু কমন যায় না, প্রথম থেকে ওয়াই জেড কমন যায়, আবার এখান থেকে ওয়াই কমন যায়, এখান থেকে জেড কমন যায়, আবার আমি ওয়াই জেড কমন নিলাম। নেওয়ার পর এখানে কি থাকলো, 1 হয়ে গেলো, 0 হয়ে গেলো, 0 হয়ে গেলো। এদিকে একটা ওয়াই থাকলো, এদিকে একটা জেড থাকলো, এদিকে কি থাকবে, এক্স প্লাস জেড থাকবে। আর এদিকে কি থাকবে, এদিকে জেড থাকবে। আমি যেহেতু কমন গেলাম এদিকে থেকে, হ্যাঁ জেড থাকবে, ঠিক আছে, জেড স্কয়ার না জেড থাকবে। আর এদিকে এটা 0 হচ্ছে, এদিকেও একটা ওয়াই থাকবে। আমি যেহেতু এখান থেকে জেড কমন নিলাম, এখানে এক্স প্লাস কত থাকবে, এক্স প্লাস ওয়াই থাকবে। এখন 1কে ধরে এখানকার একটা কাটাকাটি যায়, কী লিখবো, 2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার থাকবে, ওয়াই যেটা আছে। আর 1কে যদি ধরে নির্ণয় করি, তা 1 নিলাম, 1-এর সারি, 1-এর কলাম বাদ, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, গুণ করলে কী হবে, এক্স প্লাস জেড আসবে আর এক্স প্লাস ওয়াই গুণ হয়ে যাবে, তারপরে শুধু একটা মাইনাস হবে, এন ওয়াই জেড হবে। এখন গুণ যদি করি, গুণ করলে আমি নির্ণয় নিয়ে আর গুণ করলে মান পেলাম। এখন এখানে কি হবে, এখন এখানে হচ্ছে 2 থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর একটা হোল স্কয়ার থাকলো, তারপরে কি এখানে একটা ওয়াই জেডের জায়গা থাকবে। এখন এটার সাথে যদি গুণ দিলে কী হবে, এক্স স্কয়ার হবে, এটার সাথে গুণ দিলে কী হবে, এক্স ওয়াই হবে, এটার সাথে গুণ দিলে কী হবে, এক্স জেড হবে। তারপরে এটার সাথে গুণ দিলে কত হচ্ছে, ওয়াই জেড হচ্ছে না, আর একটা মাইনাস ওয়াই জেড আছে, তো মাইনাস ওয়াই জেড ক্যান্সেল আউট। কমন গেছে, এক্স কমন যায় এখান থেকে, 2 থাকলো, এক্স কমন নিলাম, তো এক্স ওয়াই জেড হয়ে গেলো, এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেলো, স্কোয়ার ছিল। আর যেহেতু কমন নিলাম এক্সটা আগে লিখলাম, এনে গেবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে 2xyz এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব হয়ে গেছে। অতএব এখানে 2xyz এটা হচ্ছে এস কিউব, এটা হচ্ছে আমার অ্যান্সার। অনেক বড় ম্যাথ ছিল আসলেই, ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে একটু বড় ছিল। যদি এখানে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি ম্যাথ। তো পরেরটা কি বলছে, এফ নাম্বার ডিটারমাইনার অফ সি, মানে নির্ণয় করতে হবে সিকে, যেখানে যদি 0 হয় তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মান -1 হতে হবে। অঙ্কটা সোজা, অতটা জটিল নাই। তাই একটা কাজ করি, দেওয়া ছিল সি ইজ ইকুয়াল টু, যা মান দেওয়া ছিল মান বসিয়ে দিলাম। একটা কাজ করি, আমি সাইড নোটটা দিই। সাইড নোট কী করবো, আমি একটা C1 বের করবো, ঠিক আছে, একটা C2 বের করবো। তো C1-এর সাথে কী করবো, একটা কাজ করি, যে C1 যেটা আছে এর সাথে C3-র সাথে আমি ওয়াইকে গুণ করে দেবো, ওয়াই গুণ ওয়াই স্কয়ারের সাথে বিয়োগ করলে মিলে যাবে, ঠিক আছে। আমরা C2 যেটা আছে, C2-এর সাথে কী করবো, এটাকে এক্স দ্বারা গুণ করবো, এক্স C3 গুণ করবো। কী বললাম আমি আরেকবার বলি, যে আমাকে যদি মানটা বের করতে হয় তাহলে C1 নতুন একটা মান বের করবো, C1-এর সাথে C3 যোগ করবো অবশ্যই, কিন্তু ওয়াইকে গুণ করে যোগ করবো। আর C2 যেটা আছে, C2 যেটা থাকবে, C2 এটাই করবো, C2 থেকে এটাকে আমি কী করবো, বিয়োগ করবো এক্স দ্বারা গুণ করে। তা বিয়োগ করার পর কী হবে, এদিকে C1-এর সাথে এটাকে ওয়াই দ্বারা, এটা যদি গুণ করি, এটাকে গুণ করবো, ওয়াই স্কয়ার হচ্ছে না, ওয়াই স্কয়ারের সাথে এটা যদি যোগ করি, 1 প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাবো। এটার সাথে যদি আমি ওয়াই গুণ করি তাহলে -2xy, আর এটা +2xy, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এটার সাথে আমি যদি একটা ওয়াই গুণ করি, ওয়াই গুণ করলে কী হবে, ওয়াই কী আসবে এদিকে, এটার সাথে যদি গুণ করি আর গুণ করে এর সাথে যদি যোগ করি তাহলে -2y আসবে, প্রথমে -2y আসবে এটা, তারপরে এটা প্লাস আসবে 1 না, এখানে ওয়াই হবে, ওয়াই হবে, তারপরে মাইনাস এক্স স্কয়ার ওয়াই আসবে, মাইনাস ওয়াই কিউব আসবে। প্রথমটার কাজ শেষ। তারপরেতে কী করবো, পরেরটা হচ্ছে আমি C2 থেকে এটাকে বিয়োগ করবো, বিয়োগ করার আগে অবশ্যই এটাকে এক্স দ্বারা গুণ করবো। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, এখানে এক্স আছে একটা, মানে এক্স দ্বারা গুণ যদি করি, তো 2xy হচ্ছে 2xy, তো প্রথমটা 0 হবে। এটাকে শুধু এক্স দ্বারা গুণ করে তাহলে এক্স স্কয়ার হচ্ছে, আমি কি বিয়োগ করতেছি না, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস, এখানে কী হবে, 1 প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে। আর এটার সাথে কি গুণ করতেছি, এটার সাথে গুণ করতেছি, যেহেতু এক্স, তাহলে এক্সের সাথে এটা আমি কী করবো, বিয়োগ করবো, এটা মাইনাস এটা, তাহলে এখানে কি থাকবে, এখানে একটা এক্স হবে, এখানে এক্স দ্বারা গুণ করলে হচ্ছে এক্স কিউব হবে। আর এটা হচ্ছে যেহেতু মাইনাস করতেছি, মাইনাস এক্স প্লাস হবে, আর এটা প্লাস এক্স ওয়াই স্কয়ার হবে, ঠিক আছে। আর এটা যা ছিল তাই,
2y এর জায়গায় মাইনাস 2x এর জায়গায় 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার জায়গায় মান পেয়ে গেলাম। এখন এখানে দেখো কি করা যায়, আমাকে ডিটারমাইন করতে হচ্ছে একটু ঝামেলা, মানে এই টাইপের ম্যাথটা একটু ঝামেলা আছে, কিন্তু যদি আমি 2 বা 3 বার প্র্যাকটিস করি ম্যাথটা আমার মিলে যাবে। প্রথমটা থেকে কোনো কিছু কমন যায় না, তারপর থেকে কোনো কিছু কমন যায় না, তারপর থেকে কোনো কিছু কমন যায় না। আর একটা কাজ এখানে কি, আমি এইটা ম্যাথকে আমি একটা কারণ মাইনাস যেহেতু দেওয়া আছে এখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, এদিকে আমি লিখতে পারি মাইনাস ওয়াই লিখতে পারি, পারি তো অবশ্যই, কোনো সমস্যা নেই। প্রথমে যাচ্ছিল তাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, 0 লিখলাম। কমন যায় মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিই, মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিই দেখে থাকবে, এদিকে 1 থাকবে, একটা প্লাস হবে, এদিকে এক্স স্কোয়ার হবে, একটা প্লাস হবে, এদিকে ওয়াই স্কোয়ার হবে। কাছাকাছি চলে আসছে ম্যাথটা, আমাকে তো আনতেই বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানটা হচ্ছে এটা আনতে শুধু তুমি। তারপরে কি আছে, 0 জায়গায় থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, আর এখান থেকে কমন কে যায়, এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স যদি কমন নিই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার একটা চলে আসছে এখানে, যেহেতু বারবার চলে আসছে দেখি তারপরে কত আসছে, 2y জায়গা থাকলো মাইনাস 2x থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। এখন এখান থেকে প্রথমটা কোনো কিছু কমন যায় না, যায় না, কিন্তু এই এখান থেকে কমন যায়, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়, এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিয়ে নাও, কমন লিখে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কমন যায়। উপরে কত 1 চলে আসছে, এদিকে একটা, এদিকে একটা 0 চলে আসছে, এদিকে মাইনাস ওয়াই চলে আসছে, ঠিক আছে। তারপর এদিকে একটা 0 হবে, এদিকে একটা 1 হবে, এদিকে একটা এক্স হবে, তারপর এদিকে কত আছে 2y আছে, মাইনাস 2x আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। আমাকে বলছে যে এর ডিটারমাইনারের মান হচ্ছে 0, আমি এটা ডিটারমাইনার বের করি, ডিটারমাইনার বের করলে কী পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর একটা হোল স্কোয়ার আছে। আমি যদি 1 নিই, এখানে 1 নিলাম, কত নিলাম 1 নিলাম, 1-এর সারি 1-এর কলাম বাদ গেলে এটার সাথে গুণ হবে, এটা কত থাকবে, ওটাই থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। সূত্রে একটা মাইনাস হবে এদিকে, এটার সাথে গুণ হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার আসছে, প্রথম রিভার্সাল শেষ। আমি 0 নিলে তো মানটা 0 আসবে, 0টা বাদ দিলাম, এটা মাইনাস, এটা প্লাস হবে, প্লাস 2y নিলাম, 2y যদি নেই তাহলে এটার কলাম এবং এটার সারি বাদ এটার সাথে গুণ করলে 0 হবে, তো 0 হলো, প্রথমে 0 মাইনাস হচ্ছে, আর এটার সাথে গুণ মাইনাস হয়েছে প্লাস ওয়াই হচ্ছে। এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 মাইনাস 1 মাইনাস হয়েছে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে কত হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, আর এদিকে হচ্ছে প্লাস 2y স্কোয়ার হবে এদিকে। আমি যদি এখানে আরেকটু ক্যালকুলেশন করি, এরপর একটা স্কোয়ার ছিল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, থাকার পর এখানে 1 আসবে, প্লাস আসবে এক্স স্কোয়ার, 2y থেকে বাদ দিলে প্লাস ওয়াই স্কোয়ার চলে আসছে, ইজ ইকুয়াল টু 0। তো এটার সাথে যদি গুণ করি তাহলে হোল কিউব হয়ে যাচ্ছে, এদিকে হোল কিউবের ক্ষেত্রে যদি হয়ে যাচ্ছে তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আসছে, এরপর একটা কিউব চলে আসছে। এখন আমাকে বলছে কিউব যদি সরে যাচ্ছে 0 হয়ে যাবে, অতএব এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে যদি করি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হয়ে গেছে। আমাকে ওটাই তো প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে না, আর এটা হচ্ছে এখানে প্রুফ বলছে, প্রুফ দ্যাট ডে, ঠিক আছে। তো এটাও শেষ হয়ে গেছে। অঙ্কগুলা মানে এই ক্রিটিক্যাল অঙ্কগুলো যেহেতু আছে, তাহলে এগুলো করতে আমাকে একটু মানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি করতে পারি আমার জন্য এটা অঙ্ক সোজা হবে। পরেরটা দেখি, পরেরটা একটু সোজা, আমরা ম্যাথটা করছিলাম, আমি সম্পূর্ণ ম্যাথ করে দেবো না যেহেতু এটা আগে করা হয়েছে, আমি শুধু দেখাই দেবো যে কীভাবে করবা। সমীকরণ জোটটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। সমীকরণ জোট দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু 3, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি এই সমীকরণ লিখলাম, লেখার পর হচ্ছে এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলাম, মানে এক্স এর সহগ লিখলাম, ওয়াই এর সহগ লিখলাম, জেড এর সহগ লিখলাম, এক্স ওয়াই লিখলাম, গুণ করলে কিন্তু উপরেটা চলে আসবে ইকুয়াল টু যা ছিল তাই। তো এখন যেহেতু বলছে আমি এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম এক্স, আর এটাকে ধরলাম কিউ, আমি এ বি ধরতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমাকে বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এক্স এর মান ওয়াই এর মান জেড মান, মানে সমীকরণ সমাধান করতে বলছে, সমাধান করে বলছে। এখানে পি এখানে গুণ ছিল, ওদিকে যায় ভাগ ইনভার্স হয়ে গেছে, আমরা ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করছিলাম, পি যেহেতু দেওয়া আছে, পি ইনভার্সের মান 1/p এর মান বের করবো, অ্যাডজয়েন্ট অফ কী করবো, অ্যাডজয়েন্ট অফ পি বের করবো। অ্যাডজয়েন্ট অফ পি কি, পি ইনভার্স যদি ক্যালকুলেশন করো তোমরা, আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে দিচ্ছি না যেহেতু এটা আগে করা হয়েছে, আর এটা করে দিচ্ছি আমি। পি ইনভার্স যদি বের করো 1/10 আসবে,
আর অ্যাডজয়েন্ট অফ এটার মান এটা আসবে, ঠিক আছে? আসার পর এই ১ নম্বর সমীকরণ যেটা ছিল বা ১ নম্বর সমীকরণ এটা ধরলাম, এটা ১ নম্বর, এটা বাদ দিলাম। ১ নম্বর সমীকরণ যেটা ছিল লিখব যে x = P ইনভার্স Q। তো P ইনভার্স এর মান বসাইলাম, দেন Q এর মান বসালাম। তোমরা কি করবা, 0 এর সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে গুণ দিয়ে যোগ করবা। আমরা যেভাবে ম্যাট্রিক্স গুণ করতাম। দেন তুমি যদি ক্যালকুলেশন সম্পূর্ণ করে নাও, তারপর দেখবে x এর মান 1 আসছে, y এর মান 2 আসছে, আর z এর মান 3 আসছে, ঠিক আছে? 1 2 3 আমি বললাম যে ক্রেমার সূত্র করে দিছিলাম, আমি হচ্ছে তোমার বিপরীত ম্যাট্রিক্সও করে দিছিলাম। তো আগে দিয়েছিলাম, আগে দেখবা যে ম্যাথের মধ্যে বা টাইপগুলোর মধ্যে যে টাইপ 1 বা 2 বা 3 এর মধ্যে এগুলো ম্যাথ ম্যাক্সিমাম করা আছে, তাই আমি করে দিচ্ছি না। এইটি ছিল 4 নাম্বার শেষ। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায়। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।